হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফটোফিল স্যার। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লাদাখ যাওয়া। তো অনেক দিনের প্ল্যান, আমাদের প্রায় 1-1.5 বছর ধরে আমরা প্ল্যান করছি লাদাখ যাওয়ার। তো ফাইনালি কালকে আমাদের ট্রেন রয়েছে লাদাখ যাওয়ার। তো কালকে আমরা লাদাখ যাচ্ছি অ্যান্ড সেই ট্রিপটা আমরা করবো পুরোটাই নিজেদের বাইকে। যদিও বাইকগুলোকে আমরা অলরেডি পার্সেল করে দিয়েছি ট্রান্সপোর্টের থ্রু দিয়ে, তো সেটা অলরেডি দিল্লি পৌঁছে গেছে। তো কালকে আমাদের ট্রেন আছে বিকেলবেলা 4:30টার সময় রাজধানী হাওড়া থেকে দিল্লি আমরা যাব। সেখান থেকে আমরা আমাদের বাইকগুলোকে কালেক্ট করব দিল্লি থেকে, এবং তারপর আমরা আমাদের জার্নি শুরু করব। তো বেসিক্যালি কালকে আমাদের ট্রেন 4:30টার সময় রাজধানী। সেখান থেকে পরের দিন আমরা সকালবেলা 10টার সময় পৌঁছবো গিয়ে আমাদের দিল্লি স্টেশন। সেখান থেকে আমরা আমাদের বাইকগুলোকে কালেক্ট করবো, যে আশেপাশে যে হাব রয়েছে সেখান থেকে কালেক্ট করার পর আমরা ওই বাইকগুলো নিয়ে এগিয়ে যাবো চণ্ডীগড়ের দিকে। এটাতে তোমরা আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে এর পরের আপডেটগুলো তোমরা পেতে থাকো। তো চলো, দেখা হচ্ছে একদম হাওড়া স্টেশনে কালকে। তো চলো, টাটা বন্ধুরা। গুড আফটারনুন গাইজ, আজকে 11 তারিখ। তো আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। তো এখন আমাদের ট্রেন ঢুকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রাজধানী এক্সপ্রেস যেটা আমরা আমরা দিল্লি, তো সেই ট্রেনটা আমাদের কাছে চলে এসছে। তো আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়বো এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা হবে সেটা হবে দিল্লি। তো দেখো ওখানে আমার ওয়াইফও রেডি হয়ে রয়েছে যাওয়ার জন্য। তো ট্রেন আমাদের ঢুকে গেছে। তো চলো, দেখা হচ্ছে আবার দিল্লি স্টেশনে। তো আমরা পৌঁছে গেছি দিল্লি। তো দিল্লি স্টেশন সকাল 10টা, আজকে 12 তারিখ। তো সকালবেলা আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। তো জনব্যস্ত দিল্লি স্টেশন, প্রচুর লোক, প্রচুর ট্যুরিস্ট যারা দিল্লি স্টেশনে এসছে। তো দিল্লি স্টেশন পৌঁছে যাওয়ার পরে আমাদের আজকের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের বাইকগুলোকে কালেক্ট করতে হবে। তো আমরা জানি না এখনও যে কোন হাবে বাইকগুলো রয়েছে। তো সেখানে গিয়ে আমাদের বাইকগুলোকে কালেক্ট করতে হবে, সেই অ্যাড্রেসটা আমরা জোগাড় করব। তো আমরা কুলিকে আমাদের সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছি। তো কুলি আমাদের হেল্প করছে এই জিনিসগুলো, আমাদের যে লাগেজগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পার্সেল কাউন্টার, যেখানে বাইকও পার্সেল হয়ে এসছে। তো চলো দিল্লি স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি দিল্লি স্টেশনের বাইরে। তো প্রচুর লোক, প্রচুর ব্যস্ত একটা স্টেশন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা অলরেডি একটা হাবের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছি। তো সেখানে আমরা পৌঁছবো গিয়ে। তো আপাতত দিল্লি স্টেশনের বাইরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের একটা ট্যাক্সি জোগাড় করতে হবে। তো নিউ দিল্লি স্টেশন এটা। তো নিউ দিল্লি স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এগুলো পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে একটা ট্যাক্সি বুক করে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে নিয়ারেস্ট হাব রয়েছে, যেখানে আমাদের বাইকগুলো এসে পৌঁছেছে সেখানে। তো প্রথমে বলে রাখি যে আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে। তো আমাদের যে হাবে প্রথমে বলেছিল, সেই হাবে অ্যাকচুয়ালি গাড়িগুলো নেই। তো আমরা এখন ট্যাক্সি করে যাচ্ছি গ্রেটার নয়ডা। তো আমরা পৌঁছে গেছি গ্রেটার নয়ডাতে, এবং আমাদের বাইকগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আনপ্যাক হচ্ছে। তো একটা হেক্টিক জার্নি হলো, কারণ একবার বলেছিল যে দিল্লি স্টেশনের কাছেই থাকবে, সেখানে কিন্তু ছিল না, ছিল হচ্ছে গ্রেটার নয়ডাতে। তো আমরা সেখানে এসে বাইকগুলোকে আপাতত আমরা আনপ্যাক করাচ্ছি এই বাইক। আমরা এখন গ্রেটার নয়ডা থেকে স্টার্ট করলাম। তো আমাদের যেতে হবে অ্যাকচুয়ালি একটা মেকানিকের কাছে, কারণ লুকিং গ্লাস দেখে তোমরা বুঝতেই পারছো যে বাইকের যে পার্সেলে আমরা পাঠিয়েছিলাম অ্যাজ এ ট্রান্সপোর্টে, তো সেখানে কিন্তু বাইকের অনেকগুলো পার্টস ওরা খুলে দিয়েছিল এবং কিছু ড্যামেজও হয়েছে টুকটাক ছোটোখাটো, বাট সেগুলো নেগলেজেবল। বাট স্টিল যা অবস্থা তাতে আমাদের মেকানিকের কাছে একবার যেতেই হবে। বাইক মোটামুটি প্যাকেজ, আমাদের যা লাগেজ প্যাক করা ছিল প্যাকিং হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, লুকিং গ্লাসগুলোকে ঠিক করতে হবে, মোবাইল হোল্ডারটাকে ঠিক করতে হবে, ফগ লাইটটা একটু বেঁচে গেছে এটা ঠিক করতে হবে। তো দিস আর দ্য ওয়ার্কস উই হ্যাভ টু ডু। তো দেখছি যে কখন হয়ে যায়।
গুড আফটারনুন সবাইকে। আমাদের এখন গাড়ি জাস্ট সেট আপ করার জন্য আমরা চলে এসেছি। এরপর আমরা রওনা হব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে রাস্তায় আবার। গাড়ি মোটামুটি সারানো হয়ে গেছে, তো চলো দেখা হচ্ছে আবার পথে, যেতে যেতে কথা হচ্ছে। গাড়ি সারানোর পর আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আমাদের আজকের ডেস্টিনেশন চণ্ডীগড় তোমরা জানোই। তো এখন আমরা যাব হচ্ছে লালকেল্লার পাশ দিয়ে। তো কিছু গ্লিমস তোমরা লালকেল্লার দেখতে পাবে। তো চলো আবার লালকেল্লার কাছাকাছি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি আপাতত লালকেল্লাতে। তো আমরা লালকেল্লার পাশ দিয়ে যাচ্ছি। তো আমাদের বাঁদিকে যেটা রয়েছে সেটা পুরোটাই লালকেল্লা। তো চলো লালকেল্লার মজা নিতে নিতে এগিয়ে যাই। তো আমরা লালকেল্লা দেখে বেরিয়ে পড়েছি। তো লালকেল্লার মাথায় একটা ময়ূর বসেছিল। আমি জানি না ভিডিওতে ক্যাপচার হয়েছে কি না আগেরটাতে। তো হঠাৎ করে ময়ূরটা দেখে একটা বেশ অবাকই লাগছিল। তো হঠাৎ করে একটা ময়ূর, বাট যখন ঘাটটা নাড়ালো তখন মনে হলো হ্যাঁ এটা জ্যান্ত, এটা কোনো স্ট্যাচু নয়। তো একটা অদ্ভুত লেগেছিলো হঠাৎ করে একটা ময়ূর। তো যাই হোক, তো আমরা এখন দিল্লি থেকে কিছুটা বেরিয়ে এসেছি, দিল্লির বাইরে চলে এসেছি। তো একটা সাইনবোর্ড তোমরা দেখতে পেলে, তো সেইটা হিসেব করে দেখলে আমরা সোজা যদি যাই তাহলে আমরা চলে যাব চণ্ডীগড়। আর যদি আমরা লেফট সাইড নিই তাহলে আমরা পৌঁছে যাব জলন্ধর। তো আমরা আপাতত স্ট্রেট যাব। তো স্ট্রেট গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে চণ্ডীগড়ে। তো এখান থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স অনেকটাই। তো আপাতত আমরা দিল্লির বাইরে, দিল্লিকে বাইপাস করছি। তো চলো আবার দেখা হচ্ছে রাস্তায়। দেখলে তোমরা যে কীভাবে একটা গাড়ি উইদাউট ইন্ডিকেটার লেফট হ্যান্ড সাইডে চলে আসছিল। মানে এইভাবেই এরা রাস্তায় চলতে থাকে এবং অ্যাক্সিডেন্টগুলো হয়। তো কেয়ারফুল ছিলাম এবং গাড়ির স্পিড মোটামুটি রিজনেবল ছিল, তাই এই মুহূর্তে বাঁচিয়ে নেওয়া গেছে। বাট দিস ইজ ভেরি স্টুপিডিটি যে হঠাৎ করে রাস্তার ডান দিক থেকে আমি বাঁ দিকে চলে আসবো, তো উইদাউট এনি ইন্ডিকেটার। তো পিছনের লোক বুঝবে কী করে যে আমি কোন দিকে যাচ্ছি। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও। তো চলো এগিয়ে যাওয়া যাক আরও চণ্ডীগড়ের দিকে। যদিও খুব খিদে পেয়েছে, একটা ব্রেক দরকার, কারণ সেরকমভাবে লাঞ্চ হয়নি। তো সামনে কোথাও কোনো ধাবা বা কিছু দেখতে পেলে আমরা দাঁড়িয়ে যাব লাঞ্চ করার জন্য। তো ট্রাফিকও রয়েছে মোটামুটি রাস্তায়। তো চলো যতটা যাওয়া যাক এই ট্রাফিক পেরিয়ে একটা জায়গায় গিয়ে আপাতত লাঞ্চ করতে হবে। তো ট্রাফিকটাকে অ্যাভয়েড করে, ট্রাফিকটাকে বাইপাস করে এগিয়ে গিয়ে কোনো একটা ফাঁকা জায়গা দেখে আপাতত আমরা লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে আবার লাঞ্চের জায়গায়। একটা জিনিস যেটা ব্লগিং সেট আপে কোথাও একটা অসুবিধা হচ্ছে, তো কোথাও অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিও, তো কোথাও লাইট চলে আসছে। তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করছি নেক্সট ব্লগে এগুলো ঠিক হয়ে যাবে।
তো চলো আমরা কাছাকাছি এসে গেছি লাঞ্চ করার। তো ম্যাপে যেটা দেখাচ্ছে সামনেই একটা আমরা রেস্টুরেন্ট পাবো, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন ব্রেকের জন্য দাঁড়িয়েছি তন্দুরি বাইটসে। চণ্ডীগড় থেকে 200 কিলোমিটার ডিস্টেন্সে আছি আমরা। জায়গাটার নাম হচ্ছে সিংহ বর্ডার। জাস্ট একটু লাঞ্চ করে আমরা আবার রওনা দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি হরিয়ানা দিল্লির বর্ডার, তো এইটাকে আমরা বাইপাস করব, মানে অ্যাকচুয়ালি হরিয়ানাকে বাইপাস করে আমরা এগিয়ে যাব আম্বালার দিকে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো লাঞ্চ করার পর আমরা অনেকটা এগিয়ে এসেছি, তো প্রায় আম্বালার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো যে লাঞ্চ এখানে করলাম, খাবার দাবার বেশ ভালোই ছিল। আমরা মশলা ধোসা, নর্মাল ধোসা, আলু পরোটা, দই এসব খেলাম। তো পেট মোটামুটি ভর্তি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরও আমরা অনেকটা এসেছি, তো মন যেটা চাইছে একটু চা চাইছে। তো আম্বালার কাছাকাছি পৌঁছে আমরা একটা চায়ের বিরতি নেব। তো এখান থেকে আমাদের হোটেল মোটামুটি 150 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো আশা করছি যে রাত্রিবেলা 10টা 10:30টার মধ্যে হোটেলে পৌঁছে যাওয়া উচিত। তো চলো চা বিরতিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চা খাবার জন্য একটা ধাবাতে দাঁড়িয়ে গেছি, হাভেলি নামে একটি ধাবা। এখানে আমরা চা বিরতি নিয়ে তারপর আমরা আবার স্টার্ট করব। তো আম্বালাকে বাইপাস করে আমরা চণ্ডীগড়ের দিকে এগিয়ে যাব। তো আমাদের এখান থেকে হোটেলের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটার মতো। তো বাকিটা আমাদের যেতে আর 1.5-2 ঘন্টা টাইম লাগবে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। বিরতির পর আমরা আম্বালাকে বাইপাস করছি। তো এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 60 কিলোমিটার মতো। তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট আমাদের টাইম লাগবে। তো চলো আম্বালাকে বাইপাস করে আমরা চণ্ডীগড়ের দিকে এগিয়ে যাই এবং তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। টাটা। এখন বাজে রাত 10টা, আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল চণ্ডীগড় ইন। তো দেখতেই পাচ্ছ আমাদের বাইকগুলো। তো সমস্ত লাগেজ আনপ্যাক করা হয়ে গেছে এবং আমরা হোটেলের যে ডকুমেন্টেশন সেগুলো কমপ্লিট করছি। তো চলো প্রথম দিনের ভিডিও এখানেই শেষ হচ্ছে। তো কালকে আমাদের আবার জার্নি আছে। তো কাল সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। থাকো আমাদের চ্যানেলের সাথে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।